ধর্ষণ ও নারী নির্যাতনের মতো অপকর্মে দলীয় নেতাকর্মীদের জড়িত থাকার ঘটনায় বিব্রত সরকার ও দল। আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বক্তব্যে তারই প্রকাশ ঘটেছে। তবে দলীয় পরিচয়ে কেউ ছাড় পাচ্ছে না, দাবি তার। সিলেটের এমসি কলেজে ধর্ষণের ঘটনায় ছাত্রলীগ কর্মীদের জড়িত থাকার পর নোয়াখালীর অপকর্মে যুবলীগ কর্মীদের নাম এসেছে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কাছে প্রশ্ন ছিল, এমন সব কুকর্মে দলীয় নেতাকর্মীদের সম্পৃক্ততার দায় কিভাবে এড়াবে সরকার ও ক্ষমতাসীন দল। করোনা সতর্কতায় 6 মাসেরও বেশি সময় পর সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী। না, এটা দায় কেউ এড়াতে পারবে না। সরকার ক্ষমতায়, সরকার কি করে দায় এড়াবে? এবং সরকার এটাকে আবার প্রশ্রয় দিচ্ছে না। প্রত্যেকটি ব্যাপারে সরকার দায়িত্ব নিচ্ছে এবং প্রধানমন্ত্রী নির্দেশ দিয়ে যে সকল ঘটনা যারাই জড়িত থাক, তারা যদি আমাদের দলীয় পরিচয়েরও কেউ থাকে, অবশ্যই তাকে আইনের আওতায় আনতে হবে, শাস্তির আওতায় আনতে হবে। সেটা শুধু মুখে বলা হচ্ছে না, বাস্তবেও কার্যকর করা হচ্ছে। নারী নির্যাতনকারীদের প্রশ্রয় না দিয়ে আইনের আওতায় নিয়ে আসতে সবার সহযোগিতা চান ওবায়দুল কাদের। সরকার এ ধরনের প্রতিটি অপরাধের সাথে জড়িতদের আইনের আওতায় এনে শাস্তির বিধান করছে। তবুও কোথাও না কোথাও এই অপরাধ ঘটে চলছে। অন্তত এই ধরনের একটা ইস্যু নিয়ে আমরা রাজনৈতিক দলগুলো, সামাজিক সাংস্কৃতিক সংগঠন যারা আছে, স্বেচ্ছাসেবী সংগঠন, সবাই ঐক্যবদ্ধ হয়ে একটা সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। এদিকে তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, ধর্ষণকারীরা দুষ্কৃতিকারী আর এদের দমন করতে সরকার বদ্ধপরিকর। সোমবার সচিবালয়ে এমন কথা বলেন তিনি। এখন এই ঘটনাগুলো কোনোটাই আড়ালে থাকে না, বেশিরভাগই প্রকাশ্যে আসে এবং এতে করে সরকারের পক্ষে, প্রশাসনের পক্ষে ব্যবস্থা গ্রহণ করা সহজ হচ্ছে এবং যারা এগুলো নিয়ে সোচ্চার হচ্ছে তাদেরকে ধন্যবাদ জানাই। এর আগে তানিয়া সুলতানা হ্যাপির লেখা আমি হব আগামী দিনের শেখ হাসিনা এই নামের শিশুতোষ বইয়ের মোড়ক উন্মোচন করেন তথ্যমন্ত্রী। আরিফ জামাল, এটি নিউজ, ঢাকা।